যখনই আমরা নির্বাচনটা করতে যাই সংগঠনের গুরুত্বটা তখন বেশি করে অনুভব করি। এইরকম পরিস্থিতিতে ভোট করা, ভোটের সাথে সংগঠনের সংশ্লিষ্টতা যে কত জরুরি এটা বোঝা অত্যন্ত মুশকিল। সদ্য জাতীয় সংসদ নির্বাচন কিংবা তার পূর্বে উপনির্বাচন বগুড়া সদরে আমরা যেটা দেখেছি, প্রায় 997 জন পোলিং এজেন্ট দিতে হয় বগুড়া সদর আসনে। অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল, হয়তোবা 10টা 15টা কেন্দ্রে 100-200 পোলিং এজেন্ট দিতে পারে, আমরা দিতে পারে না। আজকের এই প্রেক্ষাপটে যখন দল থেকে মনোনয়ন না দিয়ে ভোটটা করতে হবে এককভাবে, তখন আমরা দলের গুরুত্বটা বুঝতে পারবো। আমরা যারা দলটা না করে দলকে ফাঁকি দিয়েছি, আমরা যদি দলটাকে যথাযথভাবে করতাম কোনো জায়গাতেই আমাদের এই নির্বাচনে বেগ পাইতে হতো না। আমি আশা করি ভোটের সংগঠন অত্যন্ত ভালো। স্যার সহ যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে এই সংগঠন পরিচালনা করেছেন। যেহেতু মজনু ভাই আমরা দেখেছি সংগঠনকে গোছানোর জন্য শেরপুর ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দীর্ঘদিন থেকে। আজকে মজনু ভাই এমপি হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক সম্মানিত জায়গায় নিয়েছেন। বগুড়ার এক সময় আমরা খেয়াল করতাম যত নির্বাচন হইত, কোনো ছাত্র সংসদ, কোনো পৌরসভা নির্বাচনে আমরা আশাই করতে পারতাম না। 2টি জায়গা আমরা দেখতাম, পত্রিকায় খেয়াল করতাম যে 2টি জায়গায় কি হয়, একটা শেরপুর পৌরসভা আর একটা সান্তাহার পৌরসভা। মজনু ভাই আর গোলাম মোর্শেদ সাহেব, এরকম আমরা 90 দশকের দিকে চেয়ে থাকতাম যে 2টি জায়গায়। মজনু ভাই দীর্ঘদিনের রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী। মজনু ভাইয়ের দক্ষ নেতৃত্বে জেলা আওয়ামী লীগ আরও সুসংগঠিত এবং বলিয়ানো হচ্ছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আমি আপনাদেরকে বলেছি, দেখেন আমার খাতায় পরিষ্কার করে লেখা আছে আপনাদের শেরপুর এই ধরনের পৌর কমিটি ভেঙে দিয়ে দ্রুত করা উচিত। অনেকগুলো ইউনিয়ন একই অবস্থা। আমার মনে আছে সর্বশেষ মশাইবাড়ি কি ভান্ডারবাড়ি একটা কমিটি করে দিয়ে গেলাম, আহ্বায়ক কমিটি ওয়ার্ড হয়েছে সম্মেলন হয়, মানে এক একটা কমিটি থাকে, আহ্বায়ক কমিটি আমাদের 4-5 বছর থাকে। আমি শুধু আপনাদের বলি প্রত্যেকেই কিন্তু এক সময় নির্বাচনের জায়গায় আমাদের সেটা ইউনিয়ন পরিষদ হোক, উপজেলায় হোক, পৌরসভায় হোক, যে কোনো জায়গায়, তখন অনুভব করবেন যে দলটাকে আমি কতটুকু ফাঁকি দিছি, তখন দল আপনার ফাঁকি দিবে। আর আপনি যদি যথাযথভাবে দলটা করে থাকেন সে উপকারটা আপনি পাবেন। আমি আমার সভাপতি, সাধারণ সম্পাদক আপনারা আছেন, নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে আপনারা কাজ করেন। আমি আপনাদের বলছি ওয়ার্ড কমিটি আপনারা করতে থাকেন। একটা ওয়ার্ড কমিটি করতে গেলে 41 জন লাগে সদস্য। আমার 41 জনের মধ্যে 20 জন যদি একটা ওয়ার্ডে থাকে তাহলে আর দল কিছু লাগে না, ভোট করার কোনো অসুবিধা হয়। আওয়ামী লীগের থাকবে, মহিলা আওয়ামী লীগ থাকবে, স্বেচ্ছাসেবক লীগ থাকবে, অন্যান্য লীগের 100 ছেলে যদি একটা ওয়ার্ডে থাকে, সেই ওয়ার্ডে বিএনপি হোক, জামাত হোক, ভোটে পরাজিত করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সেই কারণে আমি আপনাদের কাছে নিবেদন করি, এখন কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি নয়, এখন কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম নয়, এখন আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা। দলটাকে আমরা যারা ভালোবাসি না, দলে নতুন আসছি, দলে নতুন বেশি সুযোগ সুবিধা পাইছি, তাদের দ্বারা দলটা ক্ষতিগ্রস্ত। যে নেতা আমার দীর্ঘ 20 বছর 30 বছর দলে কষ্ট করে আছে, তার দ্বারা আমার দল ক্ষতিগ্রস্ত। আজকে প্রশ্ন আসছে উপজেলা নির্বাচন, আমার যারা যুবলীগের কর্মী, আপনারা কার নির্বাচন করবেন? এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচনটা কার করবেন? নির্বাচন তার করেন যে দীর্ঘদিন থেকে দলটাকে ছায়া দিয়ে বড় করতে যাচ্ছে, তাদের দলটা বেঁচে যাবে। আপনারা ভুল করে একজন আসলে হঠাৎ করে একজন দাঁড়ালো, এই ঘটনাটা আপনারা চাই। আমি অনুরোধ করবো, দল থেকে সরাসরি নির্দেশনা নাই যে নৌকার মনোনয়ন দেওয়া হবে, অমৃত মনোনয়ন দেওয়া হবে, তারপরেও সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে দলের প্রকৃত নেতা, দলের প্রকৃত ছায়াদাতা, দলকে রক্ষাকারক কে, দলের জন্য ত্যাগ স্বীকার করছে কারা, তাদের জন্য আপনারা নির্বাচন করছেন, তাদের জন্য ভোট করুন। আমি সভাপতি, সাধারণ সম্পাদক আবার অনুরোধ করি, ওয়ার্ড কমিটি আপনারা চালু রাখেন, ইউনিয়ন কমিটিগুলো করার চেষ্টা করেন, সপ্তাহে একটা ইউনিয়ন করেন, মাসের মধ্যে 2টি ইউনিয়ন করেন, তাও তো আমার ইউনিয়নগুলো উঠে যায়। দেখবেন যে আপনি এই মাথা থেকে জেল করে আসছেন, সে 3 বছর হয়ে যাবে এই মাথাটা আমার করতে করতে।
তো দ্রুত এই কাজগুলো আপনারা করবেন, এই অনুরোধ রাখছি। আর সকলকে অনুরোধ করব, দলের প্রধান শত্রু দলের মধ্যে এখন এই জায়গাটা চোখ কান খোলা রেখে দলের যারা প্রকৃত নেতা, দলের যারা প্রকৃত কর্মী, দলের যারা শুভাকাঙ্ক্ষী, দলকে যারা ভালোবাসে, তাদের সাথে প্রত্যেক নেতা কর্মীরা আপনি থাকবেন, তাহলে দল বেঁচে যাবে। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে, তারা গুরুত্বপূর্ণ কথা বলবে। যুবলীগের পক্ষ থেকে আমাদের অনেক নেতা কর্মীরা ভোট করছে এবং করবে। আপনাদের একটা শুভ সংবাদ দিই, সোনাতলা উপজেলায় আমার যুবলীগের সভাপতি, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এটা আমাদের জন্য ভালো। গত নির্বাচনে যুবলীগের দুপচাষিয়া আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের নন্দীগ্রামে আমাদের যুবলীগের ভাইস চেয়ারম্যান, সারিয়াকান্দি আমাদের যুবলীগের ভাইস চেয়ারম্যান, আমাদের বিভিন্ন শাহজাহানপুরে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান টুটে, তারপরে এইরকম অনেক ছেলেমেয়ে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকে। রাজনৈতিক জায়গাটা ধৈর্য সহকারে ধরে রাখেন, ধৈর্য জায়গাটা থাকলে আপনি লাভবান হবেন। মজনু ভাই যদি আজকে 2001 সালের কথা চিন্তা করি, কি ধৈর্যই না মজনু ভাই ধারণ করলো, আজকে তার পুরস্কার পাচ্ছে মজনু ভাই এবং আরো পাবে। সেই আশায় আমরা থাকবো, আমরাও ধৈর্য ধারণ করবো। দলের প্রতিতে একজনের জন্য 5 বার সিদ্ধান্ত নিয়েছে, নেত্রী 6 বার সিদ্ধান্ত নিয়েছে, হয়তো 6 সিদ্ধান্তের মধ্যে একবার ভুল আছে, আর আমি দলকে একেবারে চাঙ্গি মেরে ফেলে চলে গেলাম, এরকম করা যাবে না। নেত্রী সিদ্ধান্ত নিয়েছে 5 বার, এমপি নমিনেশন দিয়েছি 3 বার, দলের সেক্রেটারি বানাইছি 3 বার, 6 বার। 6 বারের মধ্যে যদি একটা সিদ্ধান্ত ভুল হয়, তাহলে আমি দলকে একেবারে চাঙ্গা মেরে ফাঁকি চলে যাবো। এইরকম ধৈর্য ধরে থাকতে হবে, যে ধৈর্য ধরবে দলের জন্য সে বেনিফিটে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আগামী দিনে তার ইসলামের জন্য দোয়া করবেন, কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলে শেষ করছি।